ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল এখনও একই জায়গায় অবস্থান করে শক্তি বৃদ্ধি করছে। এটি ক্যাট অন সাইক্লোন রূপে উপকূলভাগ অতিক্রম করতে পারে। রাত 10টার পরেই এটির মূল অংশ অতিক্রম করা শুরু করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। ঘূর্ণিঝড়টি আজ বিকেল 5টায় সাতক্ষীরা উপকূল থেকে 120 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 50 কিলোমিটারের ভিতরের বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 145 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দীঘা, 24 পরগনা, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট উপকূলে ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার বা এর চেয়েও বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এই সকল এলাকায় দূরবর্তী ও অদূরবর্তী দ্বীপে স্বাভাবিক ঝড় অপেক্ষায় 7 থেকে 9 ফুট উচ্চ জলোচ্ছ্বাস হতে পারে। মংলা ও পায়রা বন্দরে 10 নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, হাতিয়া, ভোলা, পটুয়াখালী ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় 80 থেকে 120 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নোয়াখালী থেকে কক্সবাজার উপকূলে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকাল থেকেই উপকূল অঞ্চলগুলোতে দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। 25 মে শনিবার সন্ধ্যায় 7 নম্বর বিপদ সংকেত জারির পর রোববার সকালে 10 নম্বর মহাবিপদ সংকেত অব্যাহত রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুপুর থেকে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে। এটি মংলা সমুদ্র বন্দর থেকে মাত্র 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করে আরও বেশি শক্তি সঞ্চয় করছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। ইমরোজ মাহমুদ, দেশ ইনসাইডার।